নমস্কার সকলকে। আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে পড়ছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে যাদের বেঙ্গলি মাইনর রয়েছে, সেই বেঙ্গলি মাইনর থেকে তোমাদের প্রথম সেমিস্টারে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সে সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমরা আজকে লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব। তবে তার পূর্বে একটু বলি যে আমরা যে লাস্ট মিনিট সাজেশনটা আলোচনা করছি এটা কিন্তু অবশ্যই সকলে খুব ভালোভাবে দেখে যাবে। এর পাশাপাশি বলছি, তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও, কারণ আর পরীক্ষার খুব বেশি দিন নেই। শুধুমাত্র 19টা প্রশ্ন দেব, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না। যদি এই 19টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসে, যে টাকা দিয়ে পিডিএফ সংগ্রহ করবে তার ডবল টাকা রিটার্ন দেব। তাহলে বুঝতে পারছো কতটা অথেন্টিক হতে পারে, এবং এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং পরীক্ষায় খুব ভালোভাবে তোমরা লিখেও আসতে পারবে এবং হুবহু প্রশ্ন কমন পাবে। এমন নয় যে একটা দুটো পেলাম আর লিখতে পারলাম না, হুবহু প্রশ্ন কমন পাবে এবং এর ভেতর থেকেই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বাংলা মাইনর প্রথম সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটি শুধুমাত্র 19টা প্রশ্ন দেবো, একদম স্বল্প মূল্যে আমরা পিডিএফ দিচ্ছি, আর একদম অথেন্টিক জিনিস আছে। এমন নয় যে 40-50 করে প্রশ্ন দিয়ে দিলাম, আসবে কিনা একটা কৌতূহল থাকলো এবং তোমরাও পড়তে পারলে না। একদম অথেন্টিক সাজেশন যাকে বলা হয়, আমরা শুধু সেই প্রশ্নই দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আবারও বললাম, শুধুমাত্র 19টা প্রশ্ন থাকবে বেঙ্গলি মাইনর প্রথম সেমিস্টার। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের এই বেঙ্গলি মাইনর প্রথম সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই সকলে দেখো। তবে আরেকটু বলি, শুধুমাত্র বেঙ্গলি মাইনর নয়, এর পাশাপাশি যাদের হিস্ট্রি মাইনর রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর রয়েছে প্রথম সেমিস্টারে, এবং হিস্ট্রি মেজর এবং হিস্ট্রি এসএসসি পেপার রয়েছে, তারাও অবশ্যই কিন্তু পিডিএফটা সংগ্রহ করে নিও। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না এবং হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলির যে বেঙ্গলি মাইনর প্রথম সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন রয়েছে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন। দেখো, পিডিএফ সংগ্রহ করলে যা প্রশ্ন আছে 19টাই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আমি লাস্ট মিনিট সাজেশনে অধিকাংশ প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব লেখো। নেক্সট, নারায়ণ দেবের কাব্যটির নাম কি? সংক্ষেপে কাব্যটির বৈশিষ্ট্য লেখো। নেক্সট, চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করে ধর্মতত্ত্ব আলোচনা করো। নেক্সট, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবিসত্তার পরিচয় দাও। নেক্সট, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কিন্তু লিখেছিল কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট, ধ্বনি আগম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব লেখো। নেক্সট, মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, উপভাষা কাকে বলে? উপভাষা কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার উপভাষার 2টি করে বৈশিষ্ট্য দাও। অথবা তোমরা বৈশিষ্ট্য ক্ষেত্রে তোমরা রাঢ়ী ও বরেন্দ্র উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা করতে পারো। নেক্সট, ধর্মমঙ্গল কাব্যে ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, মৈথিলী কোকিল কাকে বলা হয় তার কৃতিত্ব লেখো। নেক্সট, অন্নদামঙ্গল কাব্যের রায় গুণাকর ভরতচন্দ্রের কৃতিত্ব লেখো। নেক্সট, টিকা লেখো। অভিশ্রুতি, অপিনিহিতি, সরলোপ, স্বরভক্তি, স্বরসঙ্গতি, বর্ণ বিপর্যয়, নাসিকী ভবন, যে কোনো 5টি। নেক্সট, চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব লেখো। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব লেখো। দেখো, যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এটা লাস্ট মিনিট সাজেশন এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং শর্ট প্রশ্ন কিন্তু একদম স্বল্প পরিমাণ শর্ট প্রশ্ন যা দেয়া হবে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক হতে পারে। আর প্রশ্নও কিন্তু হাতে গুনে গুনে শুধুমাত্র 19টা প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে বুঝতে পারছো? তোমরা যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করোনি তারা পিডিএফটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। দেখবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। একদম স্বল্প মূল্যে 100% কমন সহ অথেন্টিক কমন। আর
তোমাদের আবারও বলছি, তোমাদের কারো যদি মনে হয় যে আরো কিছু হলে তোমাদের একটু উপকার হতো বা ভালো হতো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করছি সে ধরনের কিছু করার, উপস্থাপন যাতে তোমাদের সুবিধা হয়। আর তোমাদের শুধু তাই নয়, এর পাশাপাশি আমি তো বললামই যে শুধু বেঙ্গলি মাইনর নয়, যাদের ১ম সেমিস্টার হিস্ট্রি মাইনর রয়েছে, পলিটিক্যাল সায়েন্স মাইনর রয়েছে, তারাও যোগাযোগ করতে পারো। তোমাদের জন্যও কিন্তু একদম 100% কমন সহই পিডিএফ কিন্তু তৈরি রয়েছে। এবং শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সহ কিন্তু পিডিএফ এবং 100% কমন, আমি বারবার বলছি। আর একদম স্বল্প মূল্যে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, আবারও বললাম। আর হিস্ট্রি মেজর এবং এসএসসি পেপারও যারা দরকার রয়েছে, অবশ্যই তোমরাও মেসেজ করে খুব তাড়াতাড়ি পিডিএফটা সংগ্রহ করে ফেলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের সুবিধার্থে, আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।